নমস্কার। আজকে একটা এমন টপিক নিয়ে আসছি বা এসেছি, যে টপিকটা আমরা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আমরা এর মুখোমুখি হই। ধৈর্য। ধৈর্য আমরা হারিয়ে ফেলি, রেগে উঠি, পরিবেশ প্রতিকূল হলে রাগে অস্থিরতা আসে, অপেক্ষা করার ইচ্ছে চলে যায়। এগুলো আমাদের প্রত্যেকের জীবনেই আসে, ছোট ছোট ঘটনা থেকেও আসে, বড় ঘটনা থেকে তো আসেই। তো ধৈর্য ধরলে আমাদের কি হয়? ধৈর্য ধরলে আমাদের জীবন গড়ে। আর ধৈর্য হারালে আমাদের জীবনে যে প্রাপ্তিগুলো আসার কথা ছিল, সেগুলো থেকে আমরা বঞ্চিত হই। গীতায়ও এর উল্লেখ আছে বিভিন্ন রকম শ্লোকে। সেই শ্লোকের মধ্যে আমি যাচ্ছি না। আমাদের জীবনে ছোট্ট একটা যদি কোনো সমস্যা আসে, আমরা এমনভাবে সেটাকে রিয়াক্ট করি এবং সেটা নিয়ে এমন অস্থিরতায় ভুগি, আমরা ভুলে যাই এটা কখনোই এক নাগাড়ে অনেকদিন থাকতে পারবে না। একে চলে যেতেই হবে। সেই চলে যাওয়ার ধৈর্যটা আমরা রাখতে পারি না, অধৈর্য হয়ে উঠি এবং অধৈর্য হয়ে সেই কাজগুলোকে আমরা ভণ্ডুল করে দিই। অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি এরকম আছে যারা অনেক জীবনে অনেক এলিজিবল, কিন্তু তাদের ধৈর্য কম। ধৈর্য না থাকার কারণে সে হয়তো একদম সফলতার খুব কাছাকাছি পৌঁছে গেছে, সেই সময় তার পেশেন্স সে আর রাখতে পারলো না এবং সফল হতে পারলো না জীবনে। কেননা তার অস্থিরতা, তার অধৈর্যপনা তাকে তার সফলতা থেকে কয়েকশো হাজার মাইল দূরে ঠেলে দিল। অথচ ওইটুকু ধৈর্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। যখনই আমাদের জীবনে কোনো রকম এই ধরনের ঘটনা আসে, যে অস্থিরতা বৃদ্ধি পায়, সেই সময় আমাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে পরিস্থিতিকে ভয় পাবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে যেমনই পরিস্থিতি হোক না কেন আমরা তাকে মোকাবিলা করব। তৃতীয়ত হচ্ছে আমরা ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করব। সময় যে কোনো ধরনের ঘটনাই হোক, সেই পৃথিবীতে যত বড় ঘটনাই ঘটুক না কেন, সেই ঘটনা কিন্তু সময় আস্তে আস্তে তাকে অন্য রূপ দেবেই দেবে। একই রূপে অনন্তকাল ধরে একই জিনিস একইভাবে চলবে না। যদি তাই চলতো, তাহলে নদীতে কখনো বান আসছে, কখনো নদীর জল হড়পা বানে পুরো জায়গা প্লাবিত হয়ে যাচ্ছে, কোনো সময় নদীর জল একদম শুকিয়ে কমে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে কি, এগুলো আমাদের শেখায়। সূর্য দেখবেন ঠিক টাইমলিই উঠবে। আপনি যদি রাত্রি ৯টার সময় ভীষণ ছটফট করতে শুরু করেন যে এখনো সূর্য উঠছে না, এখনো সূর্য উঠছে না, তাহলে কি সূর্য উঠবে? উঠবে না। সেই রকম জীবনের সফলতাটাও সেই রকম। সূর্য সেই যখন তার টাইম ওঠার তখনই উঠবে। আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষা করা মানে এই তো নয় যে আমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে কোনো কিছুর জন্যই। আমাদের কিন্তু অনন্তকাল অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। ইউনিভার্সের নিয়ম অনুযায়ী একটা সার্টেন টাইমের পরে আমাদের ধৈর্য এবং আমাদের অপেক্ষার ফল আমরা পাবোই পাবো। সেই সময় কোনো অস্থিরতা নয়। যে কোনো জিনিস জীবনে যদি সুন্দর কিছু গড়তে হয়, তাহলে আপনাকে সময় দিতেই হবে। সময় না দিলে কখনোই সেই সুন্দর জিনিস গড়ে উঠবে না। আর অস্থিরতা আপনার প্রত্যেকটা মুহূর্তকে নষ্ট করবে। সেই কেন করবেন? প্রত্যেকটা মুহূর্ত কত দামি, মানে কি বলবো, মুহূর্তের যা দাম, তার দাম কোনো কতগুলো শূন্য বসলে মুহূর্তের দাম হয়, কোনো দাম তুল্যমূল্য কোনো হয় না। মুহূর্ত এতটাই প্রিসিয়াস। যখনই আমাদের জীবনে কোনো ঝড় আসবে, আমাদের প্রত্যেকটা দিন মনে রাখতে হবে যে ঝড় এসছে, এই ঝড় থামবেই। এই ঝড় ৩৬৫ দিন চলতেই পারে না। ঝড় থামবে, ঝড়কে থামতে হবে। ঝড় প্রকোপ নিয়ে যেভাবে এসছে, সেভাবে যেরকম তেড়ে এসছে, সেরকম ঝড় ল্যাজ গুটিয়েও পালাবে। সেই ল্যাজ গুটিয়ে পালাবে যে ঝড় জীবন থেকে, তার জন্য কি প্রয়োজন? খুব বেশি কিছু প্রয়োজন না। ধৈর্য, ভগবানের প্রতি বিশ্বাস এবং অবশ্যই নিজের প্রতি বিশ্বাস যে আমি তো এটা পারবোই, আমার তো জীবন থেকে এটা চলেই যাবে। আমরা যা যা জীবনে অ্যাচিভ করেছি, আমাদের কিন্তু পজিটিভ থিঙ্কিং থেকে আমরা অ্যাচিভ করেছি। আমাদের কোনো নেগেটিভ থিঙ্কিং থেকে আমরা যা অ্যাচিভ করেছি, সেগুলো আমাদের জীবনকে কখনো সমৃদ্ধ করেনি। আমাদের জীবনকে ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, কষ্ট দিয়েছে, মাথার মধ্যে মাথা ব্যথা দিয়েছে, আরো কত কত কি ব্যাধি,
শারীরিক ব্যাধি। তো আমরা আজ থেকে, অবশ্যই এর আগেও সবাই করেছে, তবুও আমি বলবো আজ থেকে যারা করেননি আগে, যে কোনো বিষয়ে অস্থিরতা এসে জীবনকে ওলটপালট করে দিয়েছে এবং ছন্নছাড়া হয়ে গেছেন, তারা যদি কেউ এই ভিডিও দেখেন, আমি বলবো শুধু একটা ছোট্ট জিনিস, ধৈর্য রাখা আর অপেক্ষা করা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা যে আমার হবেই হবে। আমার যদি সম্পর্ক বদলে যায়, আমার যদি স্বপ্ন ভেঙে যায়, আমার যদি কোনো অর্থনৈতিক কোনো অসুবিধে থাকে, যাই আসুক না কেন জীবনে, এটা কেটে যাবেই যাবে, এর কোনো অন্যথা নেই। যে মানুষ অসুস্থ আছে সে মানুষ সুস্থ হবেই একদিন না একদিন, যদি না তার চলে যাওয়ার সময় হয়। যে মানুষের রিলেশনশিপে কোনো গন্ডগোল হয়েছে, তার একটা নতুন ভালো রিলেশনশিপ আসবেই আসবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই রিলেশনশিপটাতে প্রবলেম ছিল, ওটা আমার কর্মে ছিল তাই, কিন্তু আগামী যে রিলেশনশিপটা হবে সেই রিলেশনশিপটা আমার জন্য খুব ভালো হবে। বা যদি কোনো কারণে পরিবারের কেউ থেকে, আপনি কারোর থেকে খুব দুর্ব্যবহার পান, আপনার কষ্ট হয়, তাহলে আপনি কিন্তু সেটাকেও বদল করতে পারেন। যে ঠিক আছে, ওর কোনো কষ্ট আছে নিশ্চয়ই, ওর মধ্যে কোনো যাতনা আছে, সেই যাতনাটা প্রকাশ করার কোনো জায়গা নেই, ও হয়তো সেই কারণেই আমাকে বলছে, আমার কারণে আমাকে কিছু বলছে না। তার কষ্টের আপনি সঙ্গী হন, যে তার কষ্ট তাই সে তার মুখ থেকে এই কথাগুলো বলছে। দেখবেন আপনারও জীবনটা অন্যরকম চলবে এবং যে আপনার সাথে ওই ব্যবহারগুলো করছিল তারও আস্তে আস্তে অবশ্যই বোধ হবে, কেননা এনার্জিকে চেনে। আপনার এই শরীর বা তার শরীর বা পারিবারিক বা যে কোনো কারণেই হোক, যাই আনবন হোক না কেন, সেই আনবনটা কিন্তু এনার্জির সাথে এনার্জির নেই। দুটো এনার্জি, দুটো আত্মা পিওর। কি হয় আমাদের এই পৃথিবীতে এসে গোলমালে পড়ে, হ্যাঁ, মণি কাঞ্চন এইসবের পেছনে ছুটতে গিয়ে লোভ, নানান রকম কর্মে হতাশা থেকে অনেক সময় কি হয় মানুষের একটু বুদ্ধিভ্রম হয়ে পড়ি আমরা, তখন হয়তো মুখ থেকে দু চারটে কথা বেরিয়ে পড়ে। কিন্তু অন্যকে ঠিক করতে গেলে আগে তো নিজেকে ঠিক করতে হবে, নিজের মস্তিষ্ককে ঠিক করতে হবে, যে আমাকে পর্যালোচনা করতে হবে যে ওই মানুষটি আমাকে এই কথাগুলো কেন বললো। এই জন্য বললো যে তার ভিতরে যাতনা, যে কোনো বিষয়ে যাতনাটা তার প্রকাশ করার জায়গা নেই। আমি এইভাবেই চিন্তা করব, তাই সে আমাকে দুটো বাজে কথা বলে তার মানসিক সন্তুষ্ট হলো বলে সে ভাবলো, কিন্তু তার মানসিক সন্তুষ্ট হলো না। আমি কি করব? আমার করণীয় হচ্ছে তার জন্য প্রার্থনা করা, যেন তার মনে শান্তি থাকে, তার মনে যেন অস্থিরতা কমে, তার মনে যেন ধৈর্য আসে, তার জীবনের এই খারাপ সময়টা কাটিয়ে নেওয়ার যে ধৈর্য, আমি তার জন্য এই প্রার্থনা করব। সে যেই হোক, আমার শত্রু মিত্র, শত্রু বলে কিছু হয় না যদিও, হ্যাঁ, সবাই আমরা মিত্র। যখন আমরা এই শরীর ছেড়ে চলে যাব, তখন আমাদের নিজেদেরই হাসি পাবে যে আমরা এরকম ছোট ছোট জিনিস নিয়ে এইভাবে লড়াই করেছি। যাই হোক, সেটা অন্য জগতের অন্য কথা। এই জগতে যখন এখনো আছি বডি নিয়ে, শরীর নিয়ে, তাহলে আমাদের ধৈর্য কিন্তু আমাদের জীবন গড়ে। আর আমরা যদি ধৈর্য না ধরতে পারি তাহলে আমাদের জীবন নষ্ট হয়। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বারবার বলি, পরম পিতার শরণাগত হয়ে বাঁচুন, তার উপরেই সব ছাড়ুন। তাকে রোজ বলুন যে তোমার ভাবনা আমি ভাববো আর আমার ভাবনা তুমি ভাববে, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে।